গুড মর্নিং তো একদমই বলবো না, খেয়ে দিয়ে এই এখন বসলাম। আর তোমাদের কাছে সকাল থেকে কি করেছি না করেছি সব অল্প অল্প শেয়ার করেছি। এত শরীর খারাপ ছিল যে সকাল থেকে ক্যামেরা ধরাই হয়নি, যেটুকু ধরেছি সেইটুকুই শেয়ার করব। আর উপরে হলে 7 থেকে 8 মিনিট হবে আজকের ভিডিওটা। তো বিউটি বললো যে দিদিভাই যেইটুকু হয় সেইটুকুই শেয়ার করো, আমরা দেখব। শরীর এত খারাপ এত খারাপ, আর আজকে বসে বসে শরীর খারাপ ছিল। এই যে মেয়ে এখানেই রয়েছে, মেয়ে বলছে মা বেশি কিছু করতে হবে না, শুধু রান্না করো আর শুয়ে থাকো। গৌতম অফিসে ফোন করে বললাম কি রান্না করব, মাংস ছিল, দেশি মুরগির মাংস ছিল। গৌতম মাংস খাবে, মেয়েরা মাংস খাবে না, দেশি মুরগি ওরা খায় না। আবার গৌতমের জন্য করলাম একটুখানি মাংস, এখান থেকে ওই ঘরে ভাইকে একটু দিলাম আর আমাদের জন্য একটু রাখলাম। আর ধনেপাতা বাটা, ডাল, আর হচ্ছে আমাদের ফুলকপির তরকারি বাটা মাছ দিয়ে এই রান্না করেছি। তাও সেগুলো সবই তোমাদের কাছে শেয়ার করে দেবো। ভিডিওটা এক্ষুনি এডিট দেবো, মানে পোস্ট আপলোড করবো এক্ষুনি আর কি। ছোট্ট ভিডিও হয়েছে। আর অ্যামাজনে আজকে কিছু অর্ডার করেছি, মানে ওই দরকারি জিনিস রান্নাঘরের জন্য। তো সেগুলো আসলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব কি কি। আর রান্নাঘরটাকে একটু অন্যরকম লুক দেওয়ার ইচ্ছা আছে, আস্তে আস্তে করব, একবারে হবে না। তো চলো, যেইটুকু তুলেছি সেইটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। তো সকালে ঘুম থেকে ওঠার পরে আজকে কিচ্ছুই না, মেয়েদের জন্য করেছিলাম হচ্ছে 4টা ডিম সিদ্ধ দিয়েছি। গৌতম ঘরে নেই, 4টা ডিম সিদ্ধ দিয়েছি। এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই ডিম সিদ্ধটা মাখবো। একবার আমি ভেবেছিলাম যে ডিম সিদ্ধ দিয়ে একটু গরম ভাতই বরং খেয়ে নিই, তারপর আবার কি হলো বলো তো, যে মাথা যেহেতু ধরেছে একদমই ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবো না, আমি বরং একটু জলমুড়ি খেয়ে নেব। ওই জন্য আমি খেয়েছি জলমুড়ি আর 2 মেয়েকে দিয়েছি ভাত। পাপিয়া আমাকে বলেছিল যে দিদিভাই তুমি আমাকে মটর ডালের রেসিপিটা একটু দেখাবে। তো আমি না মটর ডাল খুব একটা ভালো রান্না করতে পারি না। বুনু আমার শরীরটা তো খারাপ, তবে কাল পরশু আমি অবশ্যই তোমার কথাটা রাখবো, মটর ডালের রেসিপি কিন্তু অবশ্যই শেয়ার করব। এখন শরীরটা ভালো না, তো তাই একটু মানে অ্যাভয়েড করছি, বুঝলা। অবশ্যই কালকে কি পরশু আমি তোমাকে মটর ডালের রেসিপি করে দেখাবো, ঠিক আছে বুনু। তো এই যে অনেকটা ডিমই মেখেছি, কারণ শুধু ডিম সেদ্ধ দিয়ে খাবে তো, আর তো কিছু নেই। আলাদা আলাদা ভাগ করে, এখানে দুটো ওইখানে দুটো, আলাদা আলাদা ভাগ করেই মাখলাম। দুজনকে ভাতটা প্রথমে মেখে দিই, ওরা বসে বসে খাক, আর আমি ততক্ষণে দুপুরের রান্নাটা করব। তবে দুপুরের রান্না তোমাদের কাছে একদম ডিটেলসে আজকে শেয়ার করতে পারিনি। তোমরা বিশ্বাস করবে না যে এত মাথা ধরেছে, এই মাথা ধরার মধ্যে রান্না করার কোনো এনার্জিই ছিল না। তার মধ্যে কিচ্ছু করার নেই, মাছের ঝোল দিয়ে গৌতম খাবে না, মাংসটা যেহেতু রয়েছে ওর জন্য মাংস করব। আর এই যে আমাদের জন্য একটু বাটা মাছ দিয়ে একদম পাতলা করে ঝোল করব। আর আমার আবার ইচ্ছা করছে একটু বাটা মাটা দিয়ে কিছু দিয়ে ভাত খেতে। তো আজকে ধনেপাতাটা একটু অন্যভাবে করব। এইভাবে করলে খুবই ভালো লাগে, তবে এতে গ্যাস হয় জানো তো, এই জন্য আবার এইভাবে না খাওয়াই উচিত। রান্না বসিয়ে দিয়ে তারপরে ফাঁকের থেকে এই যে একটুখানি মুড়ি নিয়ে নিচ্ছি, একটু চিনি দিয়ে শুধু জল মুড়ি আমি এখন খাবো, কারণ এখন আর কোনো রকম অন্য খাবার খাওয়ার এনার্জিটাই আমার নেই। কালকেও এরকম মনে হয়েছে শুধু জলমুড়ি খাই, ভাত খেতেই ইচ্ছা করছে না। আর তোমরা যাদের যাদের মাইগ্রেন আছে তোমরা তো জানো যে কত কষ্ট হয় মাইগ্রেনের ব্যথাতে। তো এই যে দেখো, আজকে শিলনোড়া ধরিয়ে নি, একদম যেইভাবে রান্না করেছি। তবে মাছের ঝোলটা এত সুন্দর হয়েছিল, ওই যে কথায় বলে না কোনোদিন হেলাবেলা করে করবে সেটা যেন আরও বেশি টেস্ট হয়। দেখো কালার যেমনি এসছে, খেতেও তেমনি ভালো হয়েছে। আর এই যে এখানে ধনে পাতাটা ধুয়ে নিয়েছি। এবার এটা আজকে কি দিয়ে করব দেখো, এইভাবে করে দেখো কি যে লাগে না, মনে হয় অমৃত খাচ্ছি। এই যে দেখো নিলাম অনেকগুলো রসুন, নিলাম একটা 1.5খানা পেঁয়াজ, বড় পেঁয়াজ একটা, হাফটা একটা নিলাম, কাঁচা টমেটো একটা, তার মধ্যে এই যে দেখো শুকনা লঙ্কা কিছুটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুকনা লঙ্কা ছাড়া শুধু কাঁচা লঙ্কাও দিতে পারো, তবে শুকনা লঙ্কাটা দিলে একটু টেস্টটা বাড়ে। তার মধ্যে কাঁচা লঙ্কাও দিচ্ছি, মানে একটু ঝাল ঝাল করেই করব, দুপুরবেলা গরম ভাতে খাবো আমি। তো যাই হোক এটাই করতে করতে, আর এই যে দেখো মাংসটাও করে নিয়েছি। মাংসটা কুকারে দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে কুকার থেকে নামিয়ে একটুখানি কড়াইতে জাল করে নিলাম। আর মাংসটা আর্ধেকটা দেবো ভাইকে, আর্ধেকটা খাবে গৌতম, কারণ পুরো মাংসটা ও খেতে পারবে না, অল্প করেই করেছি ও একা খাবে বলে। আর এই যে দেখো ধনে পাতাটা পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। আর এই যে এবার একটুখানি শুকনো লঙ্কা দিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। যাই হোক এটাও হয়ে গেল। এটা হচ্ছে আমার খুব ফেভারিট খাবার। স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, আজকে ছোটো মেয়ে পুজো দিয়েছে। তো এবারে খেতে বসে যাব। স্নান করে নিলাম, সকাল থেকে কিচ্ছুই খাইনি, একদম শরীরটা এত খারাপ ছিল। আর মাথায় দেখো তেল দিয়েছি এত চুবা চুবা করে, একদম দেখতেই পাচ্ছ তোমরা, তেলই তেল।
শরীরটা ভালো না গো, শরীরটা ভালো না বলতে এই মাথা যন্ত্রণাটা না থাকতো তাহলে কিছু ছিল না। এই মাথা যন্ত্রণায় আমাকে কাবু করে দেয়। আর যাদের মাইগ্রেন আছে তারা তো বোঝে যে কতটা যন্ত্রণা হয়, অসহ্যকর যন্ত্রণা, যেটা কিনা সহ্য করার মতো না। আর আমার তো গা গোলাতে থাকে। এখন শুধুমাত্র একটুখানি ভাত খাবো, তাও সেটা হচ্ছে ধনেপাতার বাটা দিয়ে। ধনেপাতার বাটা দিয়ে একটুখানি ভাত খাবো, আর কিচ্ছু খাবো না। মাছের ঝোল একদমই ইচ্ছা করছে না। তো চলো প্রথমে ভাত নেই, খাই, তারপরে তোমাদের সামনে কথা বলবো, ঠিক আছে? ভাতটা নিয়ে নিই। তো এই যে ভাতটা বেড়ে নিচ্ছি। ছোট মেয়ে খেয়ে নিয়েছে, বড় মেয়ে এখনও খায়নি। আমি বলছি যে বাবা চল, আমি একবারে তোকে দুটো খাইয়ে দিই, পরে আর কখন খাবি, চল খাইয়ে দিই। গৌতম এখনও আসেনি। গৌতমকে ফোন করেছিলাম, বলছে তুমি খেয়ে নাও, তোমার যখন শরীর ভালো না আমি এসে খাবো। আর গৌতম তো খাবে মাংস দিয়ে। বিশ্বাস করবে না, বাটাটা এত ভালো হয়েছে বলার মতো না। তো এই যে খেতে 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 তারপরে বড় মেয়েকে ডাকতে ডাকতে তারপরে এসছে। তারপরে বড়টা এসছে, আবার ছোটটা যেহেতু অনেক আগে খেয়েছে, আবার ছোটটাও এসে পাশে বসেছে। যাই হোক, ভালোই হয়েছে, এক থালার মধ্যে ওদেরকেও খাইয়ে দিয়ে একবারে খাইয়ে দিয়ে তারপরে গিয়ে যে শোবো, আজকে আর সন্ধ্যার আগে উঠবো না। যাই হোক, আজকে পুজোটা ছোটো মেয়ে দিয়ে দিয়েছে। আর ওই যে বললাম না তোমাদের যে আজকে সব কিছুই যেমন হেলাবেলা করে রান্না করা হয়েছে, একদম শিলনোড়া ধরিয়ে নি, অথচ আজকের রান্নাগুলো খুবই ভালো হয়েছে। তো এই যে দুই মেয়েকেও খাইয়ে দিচ্ছি। মানে তার মধ্যে ডালও হয়েছে, টমেটো দিয়ে ডালও হয়েছে, সেটা আর তোমাদের কাছে শেয়ার করিনি একদম। তো এই যে কাঁচা টমেটোর ডাল, আর ডালটা তো কি বলবো, কাঁচা টমেটো দিয়ে ডাল করলে কিন্তু এখন খুব ভালো লাগে, ধনে পাতা দিলে, সঙ্গে মূলা হলে আরও ভালো লাগে খেতে। খুব ছোট্ট ভিডিও হয়েছে জানি, কিন্তু কিছু করার নেই। এইটুকু ভিডিও আজকে পোস্ট করলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি তোমরা আরেকটু বড় ভিডিও আশা করেছিলে, কিন্তু কিছু করার নেই, যেইটুকু তুলতে পেরেছি সেইটুকুই শেয়ার করেছি। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে কালকে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা।